বোবলাইকে বাড়ি থেকে বের করতে বাধ্য হলো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বোবলাইকে বলে, আচ্ছা তুমি কিছুই বলবে না? না, এতগুলো কথা তোমাকে শুনিয়ে দিল আর তুমি কোনো কথাই বলবে না? বলবে না তুমি? তখনই মিছিল বলে, বলার কিছু থাকলে না বলবে, তাছাড়া বলার থাকবেই বা কেন? কে কি নামে ডাকবে সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের মাথা কামানোর কি দরকার আছে? কোনো দরকার আছে? দরকার তো আমি দেখছি না। তখন মিঠি বলে, শোন দাবাই, তোর জীবনে আর কিছু নিয়ে কি মাথা কামানোর সময় আছে নাকি? যার জীবনে এমন একটা বউ আছে তার কি আর অন্যদিকে মাথা কামানোর সময় আছে? আছে নাকি? তাছাড়া তুমি কালকে টাকা নিয়ে যে কাহিনীটা করলে সেটাতে না সবাই স্পষ্ট ভাবে তোমার চরিত্রটা বুঝে গিয়েছে। ছি, এরপরেও তুমি বলে এখানে দাঁড়িয়ে আবার বড় বড় কথা বলছো। অন্য কেউ হলে না কথা বলতে পারতো না লজ্জায়। তখন বর্ষা বোবলাইকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? এভাবে আমাকে অপমান করা হচ্ছে আর তুমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনবে, কিছু বলবে না, তাই তো? বোবলাই বলতে থাকে যে আচ্ছা, এখানে সবার মতামত নেওয়া হচ্ছে কিন্তু কেউ তো আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করছে না। তারপরেও আমি তো আমার মতামত দেবই। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, নতুন কাকু এই বাড়িতে যদি থাকে তাহলে আমি তার সঙ্গে এই বাড়িতে থাকবো না। নতুন কাকুকে এই বাড়িতে আমি কিছুতেই অ্যালাউ করবো না, কিছুতেই না। নতুন তখন বলে, আচ্ছা বোবলাই, তুই কি এখনো এখনো এটা বুঝতে পারছিস না যে তোর চাওয়া না চাওয়ায় আমার কিছু যায় আসবে না? আমি কি এই বাড়িতে এখনো থাকতে চাইতে পারি না? আমার কি এই বাড়িতে কোনো রকম কোনো অধিকারই নেই যদি মানে না থাকে? আর তাছাড়া তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই তো আগে চাকরিও করতি। তুই কি এটা বুঝতে পারছিস না যে এই বাড়িটা এখনো অফিসিয়ালি আমার? আমি যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে তুই কেন? কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ বারণ করতে পারবে না। আমি যদি নিজের ইচ্ছেতেও এই বাড়িতে থাকতে না চাই তাহলে হয়তো বা সেটা ভালো দেখায়। আর তখন ঠাম্মি বলতে থাকে, আমি বলছি নতুন, তুই এই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। তুই এই বাড়িতেই থাকবি, আমরা সবাই একসঙ্গে আগের মতো করে থাকবো। বুবলাই তখন বলে, ঠাম্মি কি তুমি একটু মানে ইনসিকিউরিটিতে ভুগছো তাই না? তোমার ছেলে চলে গেছে, তার জন্য তুমি নতুন কাকুকে এই বাড়িতে থাকতে বলছো? তোমার খাবারে কষ্ট হয়ে যাবে? আচ্ছা, আমি কি খাওয়াতে পারবো না তোমাকে? তুমি কি সেই জন্যই নতুন কাকুকে এই বাড়িতে রাখতে চাইছো, তাই তো? তোমার ছেলে চলে যেতেই তোমার রূপটা পাল্টে গেল? তখন ঠাম্মি বলে, না রে, আমার ধর্ম আছে তো, আমার ধর্মের জন্য সইবে না। আমি এতদিন যা করেছি আমি তো সেটা ভুল করেছি। এখন যদি আমি নতুনকে এই বাড়িতে থাকতে না দেই তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ, তোরা যদি নতুনের সঙ্গে এই বাড়িতে থাকতে না চাস তাহলে তোরাই বরঞ্চ এই বাড়ি থেকে চলে যা, বুঝতে পেরেছিস? তখন তো বোবলাই বর্ষা অবাক হয়ে যায়। এদিকে নতুন তখন বলে যে আচ্ছা বোবলাই, তুই কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো দিসনি। ছোট দাদু তখন বলে, বোবলাই আসলে তোর মনে হয় আইন কানুন সেই সমস্ত জানা নেই, তাই না? আর জেনেই বা কি করবি? তোর কি বা লাভ হবে? বরঞ্চ ওরা যা সিদ্ধান্ত নিচ্ছে তুই সেটাই মেনে নে। আর তখন বলে, তোমরা বলছো নতুন কাকু আর মা এভাবে একই বাড়িতে থাকবে, তাই তো? আমার চোখের সামনে এসব করে বেড়াবে আর আমার উপর মানসিক চাপ পড়বে। তখন কমলিনী বলে, দাঁড়া দাঁড়া, তুই কি ভাবছিস তোর নতুন কাকু এই বাড়িতে না থাকলে কি তোর মায়ের সঙ্গে নতুন কাকুর দেখা হবে না? বল, দেখা হবে না? আর তখন বোবলাই বলে যে অন্তত আমার চোখের সামনে তো কিছু হবে না, কিছু তো আমাকে দেখতে হবে না? তখন কমলিনী বলে, কি এমন দেখেছিস তুই? বল বল, কি দেখেছিস যার জন্য তোর এত গায়ে লাগছে? কি দেখেছিস তুই? বল, তোকে আজকে বলতেই হবে, তুই এমন কি দেখেছিস যার জন্য তোর মানসিক রোগী হয়ে যাবি? বল। তখন মিঠিল বলে যে হোক না হোক, তোমার একটু একটু মানসিক চাপ হোক, কারণ তোমার মতো মানুষেরা সমাজে এভাবে বেঁচে থাকা উচিত নয়। তুমি অন্তত মানসিক রোগী যদি হও না, তাহলে আমাদের অন্তত মনে হবে যে তুমি মানুষ, রক্তে মাংসে মানুষ, বুঝতে পেরেছো? তখন মিঠি বলে, শোন, নতুন কাকু না এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। সিদ্ধান্ত কিন্তু আমাদের অনেক আগেই হয়েছে। শুধুমাত্র বুটিংটা করে হয়তোবা নতুন কাকুকে আমরা অপমানিত করলাম, তারপরেও এটা তো জানতে পারলাম যে সবাই, তোরা দু তিনজন ছাড়া না সবাই চায় যে নতুন কাকু এই বাড়িতেই থাকুক। আর তখনই দেখা যাবে রেশমি বলতে থাকে যে কোথায় আমার সিদ্ধান্ত তো তোমরা জানতে চাইলে না? তখন মিঠিল বলে, আপনার সিদ্ধান্ত? আপনি যে কি সিদ্ধান্ত নিবেন সে আর কি বলবেন সেটা আমরা সবাই জানি, তাই আপনার সিদ্ধান্ত নেওয়াটা আমরা প্রয়োজন মনে করছি না। যেখানে বাকি যারা আছে, যাদের সিদ্ধান্তের উপর আমরা নির্ভর করেছিলাম, তারা সবাই তো ভোট দিয়ে দিয়েছে, তাই আপনাকে না আর কিছুই বলতে আমরা বলছি না।
আর আপনার কথার আমাদের কাছে কোনো মানেও নেই। আর তখন এই কথাগুলো শুনে রেশমি তখন বলে, কেন? আমি কি বলবো? আমি কি বলবো তোমরা কি বুঝতে পারছো না? এখানে যেহেতু বুড়িমা আর নতুন দা দুজনেই যেহেতু এই বাড়িতেই থাকবে, তাহলে তোমরা বরঞ্চ একটা কাজ করো না। যেহেতু বুড়িমা নিজের বড় ছেলের কথা ভাবছে, ছেলেকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, নিজের জীবন থেকে বাদ দিয়ে তারপরে নতুন দাকে নিয়ে এখানে সিদ্ধান্ত নিয়েছে থাকার। তাহলে বরঞ্চ তোমরা একটা কাজ করো। আর তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। কমলিনী তাকিয়ে থাকে রেশমির দিকে। রেশমি তখন বলে, তোমরা কিন্তু আরেকটা কাজ করতেই পারো, তাতে কিন্তু আরো সুবিধা হয়, ভালো হয়। মিঠি তখন বলে, আচ্ছা কি কাজ করবো আমরা মামি? বলো বলো। আজকে না তোমাকে বলতে আমরা সময় দিয়েছি, বলো। তোমার মুখে আর কিছু আটকে রাখবো না, বলো কি করতে হবে, কি করা উচিত আর কি করাবে। আর তখন রেশমি বলে, তাহলে বরঞ্চ ওদেরকে বিয়ে দিয়ে দাও। কথাটা শুনে অবাক হয়ে যায় বুবলাই আর বর্ষা, চমকে যায়। আর তারপর অবাক হয়ে যায় সবাই। তারপর রেশমি হাসতে থাকে। এরপর বলে, হ্যাঁ, বিয়ে দিলে অন্তত অন্তত সমাজের চোখে এটা তো আর বেআইনি হবে না, সেটা তো খুব ভালোই হবে, বরঞ্চ বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। আর তখন নতুন বলে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাকে কি আমরা একবারও দুজনে বলেছি যে আমরা বিয়ে করতে চাই? তাহলে একবারই আপনি কেনই আমাদের সম্পর্কটাকে এভাবে জটিল করার চেষ্টা করছেন? বলুন তো কেন? কেন জটিল করতে চাইছেন? আপনাদের একবারই এত কথা বলার তো কোনো দরকার নেই। আর আমি কি একবারও বলেছি যে আমি এই বাড়িতে থাকবো? আমার সিদ্ধান্তটা কেউ কি শোনার চেষ্টা করেছেন? সবাই তো সবার মতো করে মতামত দিয়ে যাচ্ছেন। আমি এই বাড়িতে থাকতে চাই না আমি থাকতে। তখন কমলিনী বলে, আমি কি চাই সেটা তো কেউ জানতে চাইলে না, আমার মতামত কি এই ব্যাপারে কেউ জানতে চাওনি। মিঠি তখন বলে, বলো মা, তোমার মতামত কি, তুমি বলো। আর তুমি কি চাও সেটা সবার সামনে দাঁড়িয়ে বলো। তখন কমলিনী বলে, আমি চাই এই মানুষটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবে, আমাদের কাছেই থাকবে। আমি যেন ওনার সেবা করতে পারি, সারাটা জীবন আমি ওনার যত্ন নিতে পারি। আমি শুধু এটাই চাই, এটাই আমার মতামত। তখন এই কথা শুনে নতুন অবাক হয়ে যায়, অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। কমলিনী তখন বলে, যে এই সময়ে আমার পাশে কেউ ছিল না, সে তখন এই মানুষটা আমার পাশে দাঁড়িয়েছে, আমার সন্তানদের পাশে দাঁড়িয়েছে, সন্তানদের রক্ষা করেছে, আমাকে রক্ষা করেছে, আমার সন্তানদের বড় করেছে, তাদের বাবার অভাবটা ভুলিয়েছে, বুঝতে দেয়নি। এই যে বুবলাইকেও আদর দিয়ে পড়াশোনা করে বড় করিয়েছে, আমাদের বাবিন, মিঠি, শাশুড়ি মা, সবাইকে। তার ছেলের অভাবটা ভুলিয়ে দিয়েছিল এই নতুন ঠাকুরপো। আর নতুন ঠাকুরপো যদি না থাকতো, তাহলে হয়তো বা আমরা ফেঁসে যেতাম, আমরা ভেসে যেতাম। আমাদের যে কি হতো সেটা আমরা নিজেও জানতাম না। তাই আমি চাই এই সময় নতুন ঠাকুরপো আমাদের সঙ্গেই থাকুক। আর সবাই অকৃতজ্ঞ হয়ে গেল, আমি তো অন্তত অকৃতজ্ঞ কিছুতেই হতে পারবো না। আমার মতে, আমার মনে মনুষ্যত্ব বলতে কিছু আছে। নতুন ঠাকুরপো আমার বন্ধু, তোমরা যাই বলো না কেন, বন্ধু হয়ে আমরা একসঙ্গে থাকতে চাই। আর নতুন ঠাকুরপো যদি এই বাড়িতে না থাকতে পারে, তাহলে আমি নতুন ঠাকুরপো যেখানে থাকবে সেখানে একসঙ্গেই থাকবো, নতুন ঠাকুরপোর কাছে চলে যাব। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা জানাবে যে তোমরা কি করবে, সেটা তোমরা বলবে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় নতুন। এদিকে কুচি তখন বলে, বৌদি ভাই, তুমি যদি এই কাজটা করো না, আমি সত্যি অনেক খুশি হব। বিশ্বাস করো, আমার থেকে আর খুশি মনে হয় কেউ হবে না, কেউ না। তখনই দেখা যাবে এদিকে নতুন বলে, আমাকে এভাবে ডেকে অপমানিত কেন করলি মিঠি? মিঠি তখন বলে, দেখো নতুন কাকু, আমাদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গিয়েছে, তারপরেও সকালের মতামতের দরকার ছিল, তার জন্যই তোমাকে এখানে ডেকেছিলাম। আর সবারই তুমি থাকো, শুধুমাত্র 2-3 জন বাদে, তার মধ্যে একজন হলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার দাবাই। তাছাড়া দুজনের কথা তো আমাদের ধরার কোনো প্রশ্নই আসে না। তার জন্য তুমি এসব কথা একদম গায়ে নিবে না নতুন কাকু। আমরা যা চাই যে তুমি এই বাড়িতেই থাকো, তুমি বরঞ্চ সেটাই করবে। সবাই চাই তুমি এই বাড়িতে থাকবে। তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, তুমি সবার কথা শুনবে, সবাই চায় তুমি এই বাড়িতে থাকবে, তাহলে তুমি কেন শুনবে না বলো তো? কেন শুনবে না? তুমি কেন অপমানিত হবে? তখন কমলিনী বলে যে, হ্যাঁ, আমি আরেকটা কথাও বলে দিতে চাই নতুন,
নতুন ঠাকুরপো যদি এখানে থাকতে না চায় তাহলে আমি নতুন ঠাকুরপোর কাছে চলে যাব। নতুন ঠাকুরপো যেখানে থাকবে আমি সেখানে থাকবো, সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম। হ্যাঁ, আমার ছেলে বাবিন সে কয়দিন পরে বিয়ে করবে, বোবলাইও বিয়ে করে নিয়েছে। আর মিঠিটা এখনো অনেক ছোট, তাই মিঠি চাইলে আমার সঙ্গে গিয়ে থাকতে পারে। তাই নতুন ঠাকুরপো যেখানে থাকবে আমি সেখানে গিয়েই থাকবো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে কুর্চি বলে, তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো বৌদি ভাই, তুমি অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো, তাতে অনেক খুশি হয়েছি। কমলিনী তখন বলে, কথাটা আমি সবাইকে জানিয়ে দিলাম সবাইকে। তখন এই কথাতে রেশমি তখন বলে, কি ব্যাপার বুড়ি, তুমি কি তাহলে লিভিং করবে নাকি নতুনদার সঙ্গে? আমার তো এরকমই মনে হচ্ছে, বলো। আর তখন এই কথাতে এদিকে প্রসম বলে, রেশমি তুমি কখন কি বলবে বুঝেছো না, বলছো না তাই না, যা মুখে আসছে তাই বলে দিচ্ছ। তখন রেশমি বলে, না আমি জিজ্ঞাসা করলাম আর কি, সমাজে এটা তো কোনো সম্মান নেই তাই না, সবাই তো সমাজ বিরোধী, তাহলে সমাজের বাইরে গিয়ে বুড়িমা যেহেতু এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমি তাহলে জিজ্ঞাসা করতে পারবো না? কমলিনী তখন বলে, এটাকে লিভিং বলে কিনা আমি জানি না, তবে আমি সারাটা জীবন এই মানুষটার সঙ্গে আমি কাটাতে চাই, আর সেটাকে যদি লিভিং বলে তাহলে সেটাই সই। আর শোনো, এই নিয়ে না তোমাদের এত মাথা ঘামাতে হবে না, কারণ আমি আমি আমার সিদ্ধান্ত নিতে পারি। এতদিন পর্যন্ত সমাজের চিন্তা করেছি, কিন্তু এখন আর সেই চিন্তাটা করব না। এই মানুষটা আমাদের জন্য যা করেছে এটা সেই তুলনায় খুব খুব কম। তখন দেখা যাবে কমলিনীর বাবা মা তারাও খুব খুশি হয়ে যায়। ছোট দাদু তখন বলে, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো বুড়িমা, ঠিকই তো নতুন যা করেছে অন্তত তা তো একটা প্রায়শ্চিত্ত করা হবে। আমি এতদিন ভেবেছিলাম তুমি হয়তোবা তোমার শিক্ষাটা ভুলে গিয়েছো, না এখন দেখছি তোমার সেই ছোটবেলার শিক্ষা তুমি ভুলে যাওনি। কি দাদু তুমি কি বলো? কমলিনীর বাবা তখন বলে যে, হ্যাঁ আমার বুড়িমা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তখন কমলিনীর মা বলে, আমার বুড়িমা চাইলে তো অনেক আগেই সুখী হতে পারতো, কিন্তু এরা যে ইঙ্গিত করছে এরকম ভাবে আমার বুড়িমা বাঁচতে পারতো, সবকিছু করতে পারতো, কিন্তু এরা দুজন কখনো এরকমটা তো চায়নি। তাহলে আমার বুড়িমা কেন কেন এরকম ভাবে কষ্ট পাবে? ও যা সিদ্ধান্ত নিয়েছে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। বুড়ি তখন তখন প্রসম বলে যে, বুড়ি তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তোর সঙ্গে আমরা আছি। তখন এদিকে দেখা যাবে বলে, মা তুমি না বললেও না আমি নতুন কাকুর কাছে চলে যেতাম, আমি এখানে কিছুতেই থাকতাম না, কিছুতেই না। আর নতুন কাকুকে ছাড়া আমি একদিনও থাকবো না, একদিনও না। আর কে কি বললো না বললো সেটা আমার জানার কোনো দরকার নেই। নতুন কাকু এই বাড়িতেই থাকবে, নতুন কাকুর বাড়ি ছাড়া কেন অন্য বাড়িতে গিয়ে থাকবে? একজনের সিদ্ধান্তের জন্য আমাদের কিছু যায় আসে না। আর সেটা যাই হোক না কেন, বাইরের লোক হোক না কেন, তারা কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নেই, বুঝতে পেরেছো? তখন মিঠি নতুন কাকুকে বলে, নতুন কাকু তুমি এই বাড়িতেই থাকবে তো? আমরা সবাই সবার হয়েই তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তখন বলে নতুন বলে যে, মিঠিমা তুই এমনটা করিস না, আমি এই বাড়িতেই থাকবো। তখন তো খুশি হয়ে যায়। আর বোবলাই বলে, না একদম না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কমলিনী তখন বলে, সেটাই হয়তো বা ভালো হবে, তুমি না এই বাড়ি ছেড়ে চলে যাও, সেটাই খুব ভালো হবে তোমার জন্য। তখন বর্ষা বলে, বাহ, নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে থাকার জন্য আপনি আপনার ছেলেকে তাড়িয়ে দিচ্ছেন? তখন কমলিনী বলে, কি বললে তুমি বয়ফ্রেন্ড? শোনো, তোমার কাছে যেটা বয়ফ্রেন্ড না সেটা আমার কাছে শুধু বন্ধু, বুঝতে পেরেছো? বন্ধু কোনো লিঙ্গ হয় না, আর বন্ধু হয়ে না আমরা একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে জীবনযাপন করতে পারি। তাতে না আমার বড় ছেলেকেও দরকার নেই, আর আমার বড় ছেলেকেও না আমার লাগবে না। যেই ছেলে মায়ের সম্মান বোঝে না সে আর কি বুঝবে বলো তো, কি বুঝবে? তার থেকে তোমরা বরঞ্চ চলেই যাও, তাহলেই ভালো হবে। তোমাদের এই বাড়িতে থাকার কোনো দরকার নেই তোমাদের। কমলিনী তখন বলে, হ্যাঁ এই ছেলেকে তো আমি অনেক আগেই অস্বীকার করেছি, সেখানে এই ছেলের কথা যে মানতে হবে তা তো নয়। এই ছেলের কথা কেন মানতে হবে আমাকে? আমি তো মানতে চাই না, আমার তো আরো দুজন ছেলে মেয়ে আছে। তখন বর্ষা হাসি আর বলে, ভালোই বলেছেন আপনি। তখন দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে যে, বৌমা আমরা না সবাই তোমার সঙ্গে আছি, বিশ্বাস করো, শুধুমাত্র তুমি খাওয়াবে বলে নয়, তুমি যেখানে থাকবে সেখানে আমাকে যেতে বললে না আমি সেখানেও চলে যাব। বিশ্বাস করো, আমি তোমাদের পাশে আছি। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আজকে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো। আর তখন এই কথাগুলো শুনে নতুন খুব খুশি হয় আর বলে, অন্য কারো কোনো কথা ভাববে না, এতদিন তুমি অনেক কষ্ট করেছো, আর কারো কথা কেন তুমি ভাববে বলো তো? ওরা তো অকৃতজ্ঞ, তার জন্য ওরা না কোনো রকম কোনো কৃতজ্ঞতা জানাতে জানে না। কিন্তু তুমি, তোমার মনটা অনেক বড়, তোমার জন্য আমি
আমি অনেক আশীর্বাদ করছি মা, তুমি অনেক ভালো হবে, তুমি অনেক বড় হবে। আর তখন কথা শুনে মিঠিও খুব খুশি হয়ে যায়। তারপর বড় ঠাম্মির কথা শুনে নতুনও তাকিয়ে থাকে। ওইদিকে তখনই দেখা যাবে এদিকে ছোট ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ রে নতুন, সব মান ঘৃণা বাদ দিয়ে তুই এই বাড়িতে থাকতে আয় বাবা, থাকতে আয়, তুই তো আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি, আমরা আগের মতো সবাই একসঙ্গে মিলেমিশে এক বাড়িতে থাকবো, কত আনন্দ হবে বলতো। বুবলাই তখন বলে যে না না, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতে আমি এটা মেনে নেব না, তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তখন রেশমি বলে, থাক না বুবলাই বাবা, তুমি শুধু শুধু রাগ করছো কেন? রাগ করো না, তুমি যেই ভালো একটা বউ পেয়েছো, তুমি না এই বউকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। তুমি এই বাড়ি ছেড়ে বরঞ্চ চলেই যাও, তুমি যখন এগুলো সহ্য করতে পারবে না। তোমার মা যখন তোমাকে ত্যায্য করে দিয়েইছে, তাহলে এই বাড়িতে থাকার তোমার কোনো দরকার নেই। তুমি তোমার বউকে নিয়ে অন্য কোথাও চলে যাও, তোমার বউ অনেক ভালো, তোমার বউ অনেক সুখে রাখবে তোমাকে। তখনই দেখা যাবে ছোট দাদু এদিকে বলতে থাকে, একদম ঠিক কথাই বলেছো বৌমা, তুমি যেরকম বুঝেছো ওইরকমটাই না বলেছো। আর তুমি একদম ঠিক কথাই বলেছো বুবলাইকে, ওর মা ত্যায্য করে দিয়েছে, ভালোই করেছে। তখন দেখা যাবে বড় ঠাম্মি ছোট ঠাম্মি খুব খুশি, আর বলে, নতুন, এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না কিন্তু তুই। তখন বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, তোমার যাওয়ার দরকার নেই, আমরা বরঞ্চ তোমার জামা কাপড়গুলো নিয়ে আসি, আমি গিয়ে নিয়ে আসছি, আমি আছি, মিঠিল আছে, তোমাকে যেতে হবে না, তুমি এই বাড়িতেই থাকবে, আমরা আগের মতো করে সবাই একসঙ্গে আনন্দ করে থাকবো। তো একা এই সিদ্ধান্তটা নিতে পারতাম না, তবে মা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো খুব খুশি হয়েছি। তখন মিঠিলও খুব খুশি হয়ে যায়। আর বাবিল তখন বলে যে, হ্যাঁ তোমার প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আমরা গিয়ে নিয়ে আসবো। তখন দেখা যাবে ছোট্ট দাদু বলতে থাকে, হ্যাঁ নতুন, তোমার আর যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো। বুবলাই তখন বলে, তার মানে আমার কথার কোনো মূল্য নেই তাই তো? আর তখন দেখা যাবে মিঠি নতুনকে জড়িয়ে ধরে আর বলে, নতুন কাকু তুমি কোথাও যাবে না, কোথাও না, আমি তোমাকে ছাড়া আর একটা দিনও থাকতে চাই না, একটা দিনও না। তখন নতুন বলে যে, দরকার নেই, আর বলেছি তো আমি বোকা মেয়ে, আমি এখানে থাকবো, তোর কাছে তো হার মেনেছি। আর তখন এদিকে দেখা যাবে বুবলাই আর বর্ষা রেগে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে মিঠি বলে, তুমি না আমাদেরকে ছেড়ে আর কোথাও কখনো যাবে না, ঠিক আছে? আমরা সবাই আগের মতো করে আনন্দ করে থাকবো। ওদিকে কমলিনীর বাবা বলে, এবার অন্তত তোমরা শান্তিতে একসঙ্গে থাকো। তখন ছোট ঠাম্মি বলে যে, হ্যাঁ রে নতুন, আজকে না অনেক শান্তি পাচ্ছি, এবার আমরা অনেক দিন পরে একসঙ্গে সবাই কটা ভাত খেতে পারবো, শান্তিতে খেতে পারবো, এটা ভেবে আমার কাছে খুব ভালো লাগছে। এই বলে কান্না করে দেয় আর বলে, অনেক বড় ভুল করেছি আগে, তারপরেও যে তোরা ক্ষমা করে দিয়েছিস সেটাই অনেক। তখন কমলিনীও খুব খুশি হয়ে যায়, নতুনও তখন খুব খুশি হয়। আর তারপর দেখা যাবে নতুন এদিকে বলতে থাকে যে, কমলিনী তুমি খুশি হয়েছো তো? কমলিনী তখন বলে, জানি না। এই বলে কমলিনী সেখান থেকে রান্নাঘরে চলে যায়। এদিকে কুর্চিও খুব খুশি হয়ে যায়। আর তারপর দেখা যাবে ঠাম্মি অনেক কথাই বলতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস